চুপ করো বৌমা। এলে ঝুমা, তুই আর বকিস না বাল। তুই মা হয়ে সুখ সুমন আমার কষ্টগুলো বসে বসে দেখছিস, তুই এটা কিছু কইতে পারছিস না আর আমাকে চুপতে বলছিস তুই। বলে আমি কইব না, দাঁড়ানো একটু সময় হগলো। সময় হইতেই তো আমার স্বামী থেকে দেখুন আমি আর পাবো না। পাবি না, পাবি, চুপ লা চুপ। তোর কান্না শুনতে শুনতে আমার জীবনটা হালা কালার হয়ে গেল লো। ওগো ছেলে, জি কাকা বাবু বলেন। এর কি কোনো ব্যবস্থা হবে না? সব ব্যবস্থা হবে, আমি আসছি। হ্যাঁ কাকা বাবু, আমি রাত্রি 8টার সময় আপনার বাড়ি আসবো, ঠিক আছে? তারপরে আপনাকে ফাইনাল কথা জানাবো আমি। বেশ ঠিক আছে বাপ, ঠিক আছে। বাল, আমার চাবিটায় কাজ হচ্ছে না কেন? ছি বাড়া, কালকে বুমটা ফাটাবার আজকে বুমটাই কোনো কাজ করছে না। এই শেষ চেষ্টা করি একবার দেখি। বলছি হাফ গান্ডু ভাই আছেন নাকি? কে রে? আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক সাদা কুকুর। সাদা কুকুর? সে আবার কোন শালো? ভিতরে আইবো ভাই? কই আই দেখি। কেমন আছেন ভাইজান? এই তো ভালো আছি, তুই কেমন আছিস রে? আমিও ভালো আছি। দি কাজ কাম কি করছিলেন? কি আর করবো ওরা, এই বুমটার এই চাবিটা কাজ করছিল না তাই সোজা করছিলাম। বাবা বাবা রে, আপনি বুমও সোজা করেন? বুম কিরে বুকাচোদা, সব আমি নিজের হাতে তৈরি করি। বল কি খবর নিয়ে এসেছিস? খবর বলতে আপনাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব দেখেছে বললেই তো আর হাফ গান্ডুকে পাওয়া যায় না। আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি। কি কাজে ব্যস্ত আছেন? সামনে ইলেকশন, 26 জনকে মারার কন্ট্যাক্ট নিয়েছি। কটা মার্ডার হইলো? এখনো হয়নি ফাদা, বাড়ি গেছি তা কাউকে খুঁজে পেছি না। তা আপনাকে যে খুব ইমার্জেন্সি এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে কেন? কি হয়েছে কিছু বলেনি? সেরকম কিছু আমাকে বলেনি, শুধু বলেছে হাফ গান্ডুকে এখানে ডেকে আনতি। কাউকে মার্ডার করতে হবে নাকি? হইলেও হয়তো হইতে পারে, তবে কিন্তু আমি শিওর জানি না। বাল মুকুচুদা, এমএলএ বিকাশ দত্ত সাহেবের পুলিশ চুল করে ধরতে ঝুলে থাকিস বেতো। তা সে কাকে মার্ডার করবে আর সে আমাকে কিসের জন্য ডাকছে তুই জানি না? আপনি যাবেন কিনা তাই বলুন। আমাকে বলেছে তুই যে হাফ গান্ডুকে ডেকে আনবি, তাই আমি ডাকতে এসেছি। আপনি আমাকে গরম দেখাবেন না, আপনি চলুন। ছি বড় কাজের প্রচন্ড চাপ রে। কাজের আপনার যতই চাপ থাকুক আপনি চলেন, আপনাকে ভালো রকমের হসলা দিবে এমএলএ বিকাশ দত্ত। ঠিক বলছিস তো? হ্যাঁ গো, আমি মিথ্যা বলি না। তাহলে কি বুম ফুম মেশিন ফেশিন এগুলো কি নিয়ে যাবো নাকি সাথে করে? ওই সব তো এখন আনতে বলেনি, এখন আপনাকে শুধু ডেকেছে। কই চলে বোকাচোদা, চো কই দেখছিস? হ্যাঁ আসুন। কি বলছেন এমএলএ বিকাশ দত্ত সাহেব? আপনার সাথে কাজ করতে কালো কুকুর আবার আপনার বউ ছেলেকে কিডন্যাপ করেছে? ওই জন্যই তো আমার বুকের ভিতরে আগুন জ্বলছে হাফ গান্ডু, যে আমার খেয়ে আমারই পরে আমারই বউ ছেলেকে কিডন্যাপ। এখন আমাকে কি করতে হবে বলুন? যদি আমাকে মার্ডার করতে বলেন তাহলে বুকের কাছ থেকে লাভি অব্দি চিড়ি 1.5 কেজি টাকা নুন ভরে দেবো ভিতরে, তারপর গুম শুয়ে সুতলি দড়ি দিয়ে সেলাই করে দেবো। আর এটা যদি না হয় তার থেকে কঠিন শাস্তি আমার কাছে আছে বিকাশ দত্ত বাবু। আপনি শুধু আমাকে 25 টেন ফরচুন তেল কিনে দেবেন সরষের, তারপরে কালো কুকুরকে আমি ঝিনুকে করে ছিলে ওকে হলুদ মরিচ মাখিয়ে দিই, ওই ফরচুন গরম তেলে ওকে আমি ফ্রাই করবো। তুই তোমার আমার থেকে ডেঞ্জার তোরে বড়া। ডেঞ্জার কি বলছেন বিকাশ দত্ত বাবু? আমি তো এইভাবেই মানুষকে মারার কন্ট্যাক্ট নিই। আর আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে আমার কাছে তো একটা পার্সোনাল মানে শাস্তি দেওয়ার উপায় আছে। সেটা আবার কি? সেটা হচ্ছে বিকাশ দত্ত বাবু হুকুম ফুকুম শাস্তি। তুই তোমার আজব কথা শোনাচ্ছিস রে হাফ গান্ডু। হুকুম ফুকুম শাস্তি? এই শাস্তিটা আমি যাকে তাকে দিই না, আমার খুব ঘনিষ্ঠ লোকের যে অন্যায় করে তাকেই দিই। আমিও তো তোর ঘনিষ্ঠ লোক রে হাফ গান্ডু। সে তো জানি বিকাশ দত্ত বাবু, কিন্তু পাবো কোথায় এখন কালো কুকুরকে? সেই সুরের বাচ্চাই তো আমার জিনা হারাম করে দিয়েছে রে হাফ গান্ডু। তার জন্যই তো তোকে এখানে ডেকেছি আমি। তাকে খুঁজে বাই করার জন্যই তোকে এখানে ডেকেছি হাফ গান্ডু। তুই যত টাকা নিবি বস্তা বস্তা টাকা আমি তোর পায়ের নিচে ঢেলে দেবো। তুই ওকে বাই করে তুই যেই শাস্তিটা এখনই বললি হুকুম ফুকুম, সেই শাস্তিটা দেওয়ার ব্যবস্থা কর। হুকুম ফুকুমটা কিরকম শাস্তি? তুই জানি কি করবি বে শালা মগা সুদা। মগা বলবে না হাফ গান্ডু ভাই। মগা ছাড়া আর কি বে তোরা? তোরা পুরুষ? তোরা কা পুরুষ বে? তোরা হুরুষ পুরুষ বে?